ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার ফ্রেন্ডস। আজকে বিগিনার্সদের জন্য একটা শর্ট স্টোরি নিয়ে এসেছি, একদম বিগিনার্সদের জন্য, যারা নতুন নতুন ইংরাজি শিখছে এবং যারা টুকটাক গ্রামার জানে তাদের জন্যই কিন্তু আজকের এই স্টোরিটা। ঠিক আছে, তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া যায়, একদম শর্ট স্টোরি। আশা করি এখান থেকে কিছু হলেও শিখতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা হেডলাইনটা পড়ি। দেখো, আজকের যে টাইটেল গল্পটির সেটি হলো দ্য উইন্ড অ্যান্ড দ্য সান। উইন্ড মানে তোমরা জানো বাতাস, আর সান মানে সূর্য। ঠিক আছে, তো আজকের গল্পটি বাতাস আর সূর্যকে নিয়ে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ওয়ান্স মানে একদা বা একবার। ঠিক আছে, আমরা গল্প যখন আমরা বলি বা ইংরেজিতে যখন আমরা গল্প বলি তখন আমরা এই সমস্ত শব্দ ব্যবহার করি। ঠিক আছে, ওয়ান্স আপন এ টাইম এরকম ব্যবহার করি, যে একবার একদা এরকম একটা ঘটেছিল। ঠিক আছে, তো ওয়ান্স একবার বা একদা, দ্য উইন্ড অ্যান্ড দ্য সান। ঠিক আছে, উইন্ড মানে বাতাস, সান মানে হচ্ছে সূর্য। তো বাতাস এবং সূর্য হ্যাড অ্যান আর্গুমেন্ট। ঠিক আছে, হ্যাড এখানে ভার্ব। তো কি হয়েছিল এদের মধ্যে? একটা ঝামেলা হয়েছিল, বা বলতে পারি আর্গুমেন্ট মানে তর্ক হয়েছিল। ঠিক আছে, তো এদের মধ্যে একটা তর্ক হয়েছিল। ঠিক আছে, হ্যাড অ্যান আর্গুমেন্ট, একটা তর্ক হয়েছিল। ঠিক আছে, আই অ্যাম স্ট্রঙ্গার দ্যান ইউ। এটা দেখো, এখান থেকে এই পর্যন্ত কোটেশনের মধ্যে আছে, মানে এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচে লেখা হয়েছে। তো আই অ্যাম স্ট্রঙ্গার দ্যান ইউ, মানে এই কোটটা কেউ একজন বলেছে। তো কে বলেছে পরে আসে, দেখো, সেড দ্য উইন্ড। তো উইন্ড বলল, ঠিক আছে, উইন্ড বা বাতাস বলল, কি বলল? আই অ্যাম, আমি, স্ট্রঙ্গার দ্যান ইউ, আমি তোমার থেকেও বেশি স্ট্রঙ্গার, বেশি শক্তিশালী। ঠিক আছে, এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হচ্ছে। ডিগ্রি তোমরা জানো প্যাসিভ, প্রথমে আছে কি পজিটিভ ডিগ্রি, তারপরে কম্পারেটিভ ডিগ্রি, তারপরে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এখানে যেটা ফর্ম ইউজ করা হয়েছে সেটা হচ্ছে কম্পারেটিভ। যদি স্ট্রঙ্গারের মানে স্ট্রঙ্গার আছে এখানে, তাহলে এর তিনটে ফর্ম কি? স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, দ্য স্ট্রংগেস্ট। যেহেতু আমরা জানি যে সুপারলেটিভের আগে দ্য আর্টিকেল ইউজ হয়। ঠিক আছে, তো এখানে আছে আই অ্যাম, দুজনের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে। আই অ্যাম স্ট্রঙ্গার, আমি বেশি শক্তিশালী, দ্যান ইউ, তোমার থেকে, অর্থাৎ আমি তোমার থেকে বেশি শক্তিশালী। এটা কে বললো? এটা উইন্ড বললো। ঠিক আছে, তো এবারে আরেকজনা বলছে, আর একটা কোটেশন মার্ক আছে, দেখো এখান থেকে এই পর্যন্ত কি বলছে। এটা বললো সেড দ্য সান, সান বললো, সূর্য বললো, কি বললো? নো ইউ আর নট, না তুমি নও। এখানে কিন্তু পুরোটা ব্যবহার করা হয়নি, দেখো, নো না, ইউ আর নট স্ট্রঙ্গার। ঠিক আছে, ইউ আর নট স্ট্রঙ্গার কিন্তু ব্যবহার করা হয়নি, জাস্ট ইউ আর নট বললেই আমরা বুঝে নেব যে না তুমি নও। তুমি নও বলতে তুমি স্ট্রঙ্গার নও। ঠিক আছে, যেহেতু আগে এটা বর্ণনা করা হয়ে গেছে, ওই জন্য নো ইউ আর নট, না তুমি নয়। ঠিক আছে, পুরোটা বলার দরকার নেই, এটা বুঝে নিতে হবে। এটা মানে আন্ডারস্টুড। এখানে ইউ আর নট মানে ইউ আর নট স্ট্রঙ্গার, না তুমি স্ট্রঙ্গার নাও দ্যান মি, আমার থেকে, এরকম অর্থ। ঠিক আছে, তো সেড দ্য সান, সান এটা মানে বললো। ঠিক আছে, জাস্ট অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক সেই মুহূর্তে, মোমেন্ট মানে মুহূর্ত, জাস্ট ঠিক সেই মুহূর্তে। ঠিক আছে, জাস্ট অ্যাট দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে, দে স, তারা দেখলো। দে হচ্ছে তারা, প্লুরাল, এখানে দুজনের কথাই বলা হচ্ছে যে উইন্ড অ্যান্ড সান দেখলো। এটা পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে, সি এর পাস্ট ফর্ম স। তারা দেখলো এ ট্রাভেলার, একটা ভ্রমণকারী, ঠিক আছে, পথচারী, ওয়াকিং অ্যাক্রস দ্য রোড, সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ঠিক আছে, ওয়াক অ্যাক্রস দ্য রোড মানে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া। তো সে ওয়াকিং রাস্তা, মানে এখানে কোন মানে ফর্ম ইউজ করা হয়েছে? এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করা হয়েছে, মানে এই ট্রাভেলার কথা বলা হচ্ছে। দেখলো সেই ট্রাভেলার অবস্থা কেমন, সে এ সম্পর্কে বলা হচ্ছে যে সে হাঁটছিল বা হেঁটে যাচ্ছিল অ্যাক্রস দ্য রোড। এখানে কিন্তু ভার ফর্ম নয়, এটা প্রেজেন্ট পার্টিসিপেল বলা হয়, মানে তার আগেই কিন্তু এর সাবজেক্ট, এই প্রেজেন্ট পার্টিসিপেলের সাবজেক্ট হচ্ছে বা নাউন হচ্ছে এটা, এ ট্রাভেলার। ঠিক আছে, এর সম্পর্কেই বলা হচ্ছে, এটা ওই জন্য প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ঠিক আছে, বিশেষণ হিসেবে কাজ করে। তো এই ট্রাভেলার মানে একজন ট্রাভেলার দেখলো, এবং তার সম্পর্কে বলা হচ্ছে যে ওয়াকিং, সে হেঁটে যাচ্ছে অ্যাক্রস দ্য রোড, রোড দিয়ে বা রাস্তা দিয়ে। ঠিক আছে, হি ওয়াজ র্যাপড, তো এখানে প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে যে হি ওয়াজ র্যাপড ইন আ শাল। ঠিক আছে, হি ওয়াজ র্যাপড মানে সে র্যাপড আছে, তাকে র্যাপ করা হয়েছে। ঠিক আছে, বা সে নিজেই র্যাপ করেছে বা জড়িয়ে ধরেছে। ইন আ শাল, শাল বলতে একটা শালে। ঠিক আছে, শাল জানো তোমরা, এক ধরনের কাপড়, তো সেই শালে সে জড়িয়ে রয়েছে। ঠিক আছে, দ্য সান অ্যান্ড দ্য উইন্ড অ্যাগ্রিড, তো সান এবং বাতাস, সূর্য
এবং বাতাস অ্যাগ্রি হলো। অ্যাগ্রি হলো মানে হচ্ছে রাজি হওয়া। কিসে রাজি হয়েছিল? সম্মত হয়েছিল দ্যাট যে হুইভার কুড সেপারেট, যে কেউ সেপারেট করতে পারবে, আলাদা করতে পারবে দ্য ট্রাভেলারকে ফ্রম হিজ শাল, তার শাল থেকে যে সেপারেট করতে পারবে, আলাদা করতে পারবে, ওয়াজ স্ট্রঙ্গার, সেই কিন্তু বেশি শক্তিশালী। তো তারা একটা বিষয়ে রাজি হলো যে যে ওই ট্রাভেলারের শালটাকে তার দেহ থেকে আলাদা করতে পারবে, ঠিক আছে, তার থেকে আলাদা করতে পারবে, সেই হচ্ছে সব থেকে বেশি স্ট্রঙ্গার। তো দেখা যাক কে বেশ স্ট্রঙ্গার হয়। তো তারপরে দেখো দ্য উইন্ড টুক দ্য ফার্স্ট টার্ন, দ্য উইন্ড বাতাস নিল প্রথম পালা, ঠিক আছে। তাহলে বাতাস প্রথমে শুরু করলো, তার খেলা প্রথমে শুরু করলো কে? বাতাস। ফার্স্ট এখানে উইন্ডটা হচ্ছে সাবজেক্ট আর টুক হচ্ছে ভার্ব। তো উইন্ড টুক দ্য ফার্স্ট টার্ন, সে প্রথম টার্ন নিল। টার্ন মানে আমরা জানি পালা, ঠিক আছে। হি ব্লিউ উইথ অল হিজ মাইট, তো হি ব্লিউ, সে কি করলো? ব্লিউ করলো। ব্লিউ মানে বাতাস বাবা। উইথ অল হিজ মাইট, তার সমস্ত শক্তি দ্বারা। বন্ধুরা এখানে দেখো, এখানে হি ব্যবহার করা হয়েছে, তার মানে আমরা এখানে বুঝতে পারছি বাতাসকে এখানে পার্সনিফাই করা হয়েছে, ঠিক আছে। বাতাস তো কোনো ব্যক্তি নয়, পুরুষ নয়, এখানে হি মানে প্রোনাউন ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা পার্সনিফাই করা হয়েছে। গল্পে দেখবে তোমরা পশু পাখিদের, ঠিক আছে, এগুলো পার্সনিফাই করা হয়, ঠিক আছে। তো এখানেও পার্সনিফাই করা হয়েছে। সে ব্লিউ করলো, বাতাস বললো, উইথ অল হিজ মাইট, তার সমস্ত শক্তি দ্বারা, টু টিয়ার দ্য ট্রাভেলার শাল। টিয়ার মানে কি? ছেঁড়ার জন্য বা একেবারে ছিঁড়ে নিয়ে চলে যাওয়ার জন্য। বাতাসে মানে ট্রাভেলারের শালটাকে, অর্থাৎ ওই ভ্রমণকারী শালটাকে, ফ্রম হিজ শোল্ডার, তার কাঁধ থেকে। শোল্ডার মানে কাঁধ। বাট দ্য হার্ডার হি ব্লিউ দ্য টাইটার দ্য ট্রাভেলার গ্রিপড, বলছে যতটা হার্ডার, যত শক্তিশালীভাবে বা শক্ত হবে সে ব্লিউ করতে লাগলো, মানে কি? বাতাস বইতে লাগলো। দ্য টাইটার দ্য ট্রাভেলার গ্রিপ, ততটাই কিন্তু সে টাইট করলো, এই ট্রাভেলারটা ততটাই টাইট করে ধরলো, গ্রিপ করলো, জড়িয়ে ধরলো তার শালটাকে, টু হিজ বডি, তার বডির সাথে। মানে যতটাই বাতাস জোরে করলো ততটাই সেই ব্যক্তি তার দেহটাকে শাল দিয়ে আরও মুড়ে নিল, ঠিক আছে, আরও র্যাপ করলো, গ্রিপ করলো, ঠিক আছে। তো এখানে একটা স্ট্রাকচার দেখো, দ্য হার্ডার দ্য টাইটার। তো এখানে এরকম ব্যবহার হবে যে এখানে যেরকম ডিগ্রিতে থাকবে, যখন দেখো দ্য হার্ডার দ্য টাইটার, মানে যতটা হার্ড করবে বা শক্তিশালী করবে ততটাই কিন্তু এখানে আরও টাইট করবে, ঠিক আছে। দ্য স্ট্রাগল ওয়েন্ট অন, তো এই স্ট্রাগল বা এই যে মানে সংগ্রাম, এটা চলতে থাকলো। গো অন মানে কোনো কিছু চলতে থাকলো। দ্য ওয়েন্ট অন পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে, চলতে থাকলো। টিল দ্য উইন্ডস টার্ন ওয়াজ ওভার, যতক্ষণ না বাতাসের টান এলো, ঠিক আছে। বাতাসের টান কি হলো? ওয়াজ ওভার হলো। যতক্ষণ না বাতাসের টান বা পালা ওভার হলো ততক্ষণ কিন্তু চেষ্টা করলো, ঠিক আছে। নাও এখন ইট ওয়াজ দ্য সানস টার্ন, এইবারে কার পালা? এবার হচ্ছে সূর্যের পালা। এখন এটা সূর্যর পালা। দ্য সান স্মাইলড ওয়ার্মলি, সূর্য স্মাইল করলো, হাসলো, ওয়ার্মলি একদম উষ্ণভাবে হাসলো, ঠিক আছে। দ্য ট্রাভেলার ফেল্ট দ্য ওয়ার্মথ অফ দ্য স্মাইলিং সান, তো ট্রাভেলার যে ভ্রমণকারী সে ফেল্ট অনুভব করলো, ফিলের পাস্ট ফর্ম ফেল্ট, তো সে অনুভব করলো কি? ওয়ার্মথ মানে উষ্ণতা। কিসের উষ্ণতা? অফ দ্য স্মাইলিং সান, মানে স্মাইলিং সানের, অর্থাৎ যে হাস্যরত সূর্য, ঠিক আছে। এখানে স্মাইলটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছে, যে কেমন সূর্য? স্মাইলিং সান, ঠিক আছে। এখানেও প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। অ্যাডজেক্টিভের মানে দিচ্ছে যে কেমন সান, সেটা হচ্ছে স্মাইলিং সান, হাস্যরত, মানে যে হাসছে, এরকম হাস্যরত সূর্যের উষ্ণতা সে ফিল করলো, ঠিক আছে, ট্রাভেলারটা। সুন, শীঘ্রই, হি লেট দ্য শাল ফল ওপেন, আচ্ছা, ফল ওপেন মানে কোনো কিছু কি করা, কোনো কিছু খুলে দেওয়া, ঠিক আছে। তো সে শালটাকে ফল ওপেন করলো, ঠিক আছে, শীঘ্রই সে শালটাকে খুলে দিল। দ্য সানস স্মাইল, বলছে সূর্যের স্মাইল। আচ্ছা, এটা অ্যাপোস্ট্রফি এস আছে, অ্যাপোস্ট্রফি এস এর মানে তোমরা জানো, কারোর পজেসিভ বোঝায়, যে সূর্যের ওদের স্মাইলটা কার? সূর্যের, ওই জন্য সানস স্মাইল, সূর্যের স্মাইল, অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার এটা। তো সূর্যের স্মাইল, সূর্যের হাসি। গ্রিউ মানে বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। তো গ্রিউ বা ওয়ার্মার অ্যান্ড ওয়ার্মার, তাহলে উষ্ণ থেকে আরও উষ্ণতার, মানে উষ্ণতা আরও হতে থাকলো, ঠিক আছে। আস্তে আস্তে সূর্যের উষ্ণতা আরও বাড়তে লাগলো, তাই ওয়ার্মার অ্যান্ড ওয়ার্মার, মানে উষ্ণ থেকে উষ্ণতার হতে লাগলো। হ্যাঁ, হটার মানে গরম থেকে আরও গরমতার হতে লাগলো, ঠিক আছে। নাও এখন দ্য ট্রাভেলার নো লঙ্গার নিডেড
হি শাল, এখন ট্রাভেলারের আর প্রয়োজন নেই, নো লঙ্গারের ব্যাপার আছে এখানে, না আর প্রয়োজন আছে, ঠিক আছে, নো লঙ্গার নিডেড, আর প্রয়োজন নেই। হি শাল, তার শালের হি টুক ইট অফ, ঠিক আছে, টেক অফ মানে কোনো কিছু খুলে দেওয়া, ঠিক আছে, তো হি টুক ইট অফ, সে সেটা খুলে ফেললো, এটা বলতে এখানে শালের কথা বলা হয়েছে, ইট বলতে এখানে শাল, তো হি টুক ইট অফ, সে সেটা খুলে ফেললো, অ্যান্ড এবং ড্রপড ইট, এবং এটা ফেলে দিল, অর্থাৎ শালটি ফেলে দিল অন দ্য গ্রাউন্ড, মাটিতে, ঠিক আছে, তাহলে ড্রপ করে ফেললো মাটিতে। দ্য সান ওয়াজ ডিক্লেয়ার, সানকে ডিক্লেয়ার করা হলো, প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, ঠিক আছে, সানকে ডিক্লেয়ার করা হলো কী হিসাবে, স্ট্রঙ্গার দ্যান দ্য উইন্ড, বেশি শক্তিশালী কার থেকে, দ্যান দ্য উইন্ড, বাতাসের থেকে, তো সানকে ডিক্লেয়ার করা হলো বেশি শক্তিশালী বাতাসের থেকে, ঠিক আছে। তো মরাল অফ দ্য স্টোরি কি, এই গল্পের যে নীতি কথা সেটা হলো কি, ব্রুট ফোর্স কান্ট অ্যাচিভ হোয়াট আ জেন্টেল স্মাইল ক্যান, বলছে যে একটা ব্রুট ফোর্স মানে গ্রেট অ্যামাউন্ট অফ ফোর্স, ঠিক আছে, বেশি ফোর্স, যে অত্যন্ত শক্তি, কান্ট অ্যাচিভ, বেশি শক্তি কোনো কিছু মানে অ্যাচিভ করতে পারে না, বেশি শক্তি ওই জিনিসকে বেশি মানে অ্যাচিভ করতে পারে না, অর্জন করতে পারে না, হোয়াট আ জেন্টাল স্মাইল ক্যান, যা একটা মানে জেন্টাল, ভদ্র, নম্র, ঠিক আছে, একটা হাসি, একটা মৃদু হাসি, স্মাইল যা করতে পারে, কিন্তু তা একটা ফোর্স দিয়ে, বেশি ফোর্স দিয়ে তা অ্যাচিভ করা যায় না, সেটাই বলছে যে একটা বেশি ফোর্স দিয়ে যা মানে স্মাইল, অর্থাৎ কি জেন্টাল স্মাইলে যা অ্যাচিভ করা যায় তা কিন্তু ব্রুট ফোর্সে বা বেশি ফোর্স দিয়ে, বেশি শক্তি দিয়ে তা কিন্তু অ্যাচিভ করা যেতে পারে না, ঠিক আছে। তো এই ছিল আজকের শর্ট স্টোরিটি, আশা করি বন্ধুরা আজকের এই শর্ট স্টোরি থেকে তোমরা শিখতে পারলে কিছু। তো এরকম স্টোরি রেগুলার পড়তে থাকলে আস্তে আস্তে ইংলিশটা ইমপ্রুভ হবে। এরকম শর্ট স্টোরি মাঝে মাঝে তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে, যারা বিগিনার আছে তারা কমেন্ট করো, ঠিক আছে, তাহলে আমরা পরের নেক্সট শর্ট স্টোরি এরকম নিয়ে আসবো, ঠিক আছে, ভেঙে ভেঙে এরকম আলোচনা করব। আর আমাদের নিউজ পেপার তো ডেলি দেওয়ার চেষ্টা করব এবার থেকে, ঠিক আছে। তো আজকে এ পর্যন্ত, পরবর্তীতে দেখা হচ্ছে, ঠিক আছে। আর যেগুলো নতুন নতুন শব্দ শিখলে তোমরা কমেন্টে সেগুলো লিখে দাও, তাহলে আস্তে আস্তে লেখাটাও তোমাদের মানে বানানগুলো আস্তে আস্তে তোমাদের রপ্ত হয়ে যাবে, ঠিক আছে। তো লিখে কমেন্টে দাও, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।